শরীয়তপুরের নড়িয়া উপজেলা থেকে নগদ টাকাসহ গোলাম মোস্তফা নামে এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার বিকালে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকায় জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ 7,20,000 টাকা, একটি পেনড্রাইভ ও একটি ল্যাপটপ জব্দ করা হয়। হ্যাঁ, যাদেরকে টাকা বিতরণ করবে এই ধরনের সাদা খাম সঙ্গে রক্ষিত সাদা খাম। জামায়াতে ইসলামের নির্বাচনী কার্যালয় থেকে গ্রেপ্তার করা হলেও জামায়াতের নেতাকর্মীরা জানিয়েছেন আটককৃত ব্যক্তি জামায়াত ইসলামের কেউ নন। নড়িয়া সহকারী কমিশনার লাকি দাস টাকাসহ আটকের এই বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত আমার কাছে আমার ইউনো স্যারের মাধ্যমে তথ্যটা এসেছে এবং আমার ইউনো স্যার যেহেতু সরকারি রিটার্নিং অফিসার, তার কাছে অনেকে অভিযোগ করেছেন বিষয়টা এই অর্থে যে জামাতের কর্মীরা প্রার্থীর পক্ষে হয়ে বিভিন্ন জায়গায় টাকা পয়সা বিলি করছেন। তো একদমই আমার অফিসের নিকটবর্তী জায়গায় একটা বাসায় তাদের একটা পার্টি অফিস আছে, সেখানে তারা নাশকতারও প্ল্যান করছেন। এরকম বিভিন্ন তথ্য আমাকে এই অনুসারের মাধ্যমে আমি জানতে পারি। তো যেই বাসায় আমার কথা বলা হচ্ছে যে ওখানে টাকা পয়সার লেনদেনের বিষয়, সেই বাসায় আমরা যাই। তখন মূলত ব্যাটালিয়ন আনসার নিয়ে আমি যাই। তো গিয়ে যেটা বিষয় যে সেখান থেকে আমরা টুকটাক কিছু তথ্য পেয়েছি, যেখানে লেখা আছে কত টাকা অ্যামাউন্ট কতজনকে দেয়া হবে। ওনাকে জিজ্ঞেস করলাম যেগুলো কিসের টাকা, তো তিনি তেমন কোনো সদুত্তর আমাদেরকে দেননি। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুজন মিয়া আটককৃত গোলাম মোস্তফাকে 2 বছরের কারাদণ্ড দেন।